আজকে আমাদের হচ্ছে অ্যালডিহাইড, কিটোন and carboxylic acid and carboxylic acid. আমরা একটু বুদ্ধি খাটাবো। বুদ্ধি খাটিয়ে আগে আজকে আমাদের এই টপিকটা আমরা কভার করে নেব। Okay, this is quite similar to phenol. হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলছি একটু সাউন্ডটা একটু না আস্তে আসছে। তোমার ডিভাইসটা চেক করেছো সমু, রাজশ্রী? হ্যাঁ 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 কি বলছেন? তোমার ডিভাইসটা চেক করেছো? বুঝলাম না। তোমার যে মোবাইলটা আছে ওখানে সাউন্ডটা চেক করেছো? যদি আমার এখানে সাউন্ড বাড়ালে সবার জন্য বেড়ে যাবে, তখন তখন মুশকিল হবে। হ্যাঁ হ্যাঁ চেক করেছি, ঠিক আছে এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ তো? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যদি চেঞ্জ করি তারপর হয়তো দেখা গেল সবার সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, তো এই কার্বক্সিলিক অ্যাসিডটা একটা এই ফেনলের মতো হয়। ঠিক আছে, যেহেতু ফেনলটাও অ্যাসিডিক আর কার্বক্সিলিক অ্যাসিড তো অবভিয়াসলি নামের মধ্যে ইটসেলফ ইমপ্লাইং ইটস অ্যান অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড নামের মধ্যেই দেওয়া আছে, কার্বক্সিলিক ইজ অ্যাসিড। ঠিক আছে, তো দুটোরই অ্যাসিড হওয়ার কারণটা কি? বেসিক্যালি দিস structure and this structure, এই দুটো স্ট্রাকচারের মধ্যে মিল কোথায়? মিল হচ্ছে both are resonating। ঠিক আছে, এখানেও দেখো OH আছে, এখানেও OH আছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এইটা আঁকি, আচ্ছা আজকে আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমি নাম দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তারপরে কে আসছে আমি বুঝতে পারছি না। দীপ, ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আচ্ছা আমি এটা বলছিলাম যে আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পোর্শনটা পড়বো এই চ্যাপ্টারটা। ঠিক আছে, ওকে। তো এবার এইখানে দেখো আমি তিনটে জিনিস এঁকেছি। কার্বক্সিলিক অ্যাসিড বলছে ফেনলের মতো অ্যাসিডিক হচ্ছে। তার কারণ হচ্ছে এতে দুজনের মধ্যে একটা কমন থিম হচ্ছে রেজোনেন্স, দে আর রেজোনেটিং। আরেকখানে আমি কম্পেয়ার করছি ওর সঙ্গে, সেটা হচ্ছে অ্যালকোহল। এই ওইসটা কিন্তু নট রেজোনেটিং। এই ওইসটা রেজোনেট হচ্ছে না। তার যেটা ফল হচ্ছে সেটা হচ্ছে কি, এর এইচটাকে বার করা তো যায়, মানে এই অ্যালকোহলে যে এইচটা আছে এটাকে আমরা বার তো করতে পারি, বাট নন স্পন্টেনিয়াস রিলিজ, নন স্পন্টেনিয়াস রিলিজ, ও নিজে থেকে বেরোয় না আর কি, সোজা কথা। বাট এইগুলোতে যেহেতু রেজোনেন্স আছে, এইগুলো না পালিয়ে যায়, এগুলো হয়ে যাচ্ছে কি স্পন্টেনিয়াস রিলিজ। এই দুটোই হচ্ছে স্পন্টেনিয়াস রিলিজ, তাই জন্য এরা হচ্ছে অ্যাসিডিক। ঠিক আছে, এরা হচ্ছে নন অ্যাসিডিক, বা এরা হচ্ছে মোর অ্যাসিডিক। নন অ্যাসিডিক হওয়াটা উচিত না, ইনসাল্ট করা হয়ে যায়। ঠিক আছে,
কারণ এরা আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্স এইচ প্লাস ছাড়তে পারে। এইচ প্লাস ছাড়তে পারে থেকে বলা উচিত যে এইচ প্লাস এর থেকে নিয়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে নন রেজোনেটিং এর ক্ষেত্রে এটাই হয়ে যাচ্ছে হ্যাঁ লেস অ্যাসিডিক। তারা একটা ফোন আচ্ছা আমি পেপারগুলো কিন্তু সবার এখনো পাইনি, হ্যাঁ অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার যেটা হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন। ওকে, তো লেটস সি দ্য রেজোনেটিং স্ট্রাকচারস, মানে কিভাবে এটা রেজোনেট করছে সেটাকে একবার দেখে নেওয়া যাক। তাহলে আমরা প্যারালালটা বুঝতে পারবো, প্যারালালটা বুঝতে পারবো। ওকে আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখে নিচ্ছি রেজোনেন্স অফ ফেনল, ঠিক আছে, রেজোনেন্স কম্পারিজন, রেজোন্যান্স তথাগত এসছো? রেজোনেন্স কম্পারিজন কি দেখবো ফার্স্টে? ফার্স্টে দেখবো অ্যালকোহল মানে ফেনল আর ইয়ের মধ্যে, অ্যাসিডের মধ্যে কি রকম ভাবে রেজোনেন্সটা হচ্ছে। ফেনলের এইটাই ছিল বেসিক স্ট্রাকচার, এই 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 অক্সিজেন তার লোন পেয়ার। এই লোন পেয়ারটা কি হচ্ছে, এই লোন পেয়ারটা রিং এর দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে আর এই বন্ড পেয়ারটা মাথার উপর উঠে যাচ্ছে, সেখানে এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এখানে একটা মাইনাস চার্জ আর এখানে একটা অক্সিজেনের উপর প্লাস চার্জ। এই যে প্লাস চার্জটা আছে, এই মাইনাস চার্জটা আবার পুরো রিং এর মধ্যে ঘুরছে, যেমন ভাবে ঘুরে এরকম ভাবে ঘুরে এরকম ভাবে ঘুরে, ঠিক আছে, প্যারা পজিশন এটা তৈরি হচ্ছিল। মনে জয়েন করেছো? হ্যাঁ স্যার। ওকে টাইলার, আজকে আমি দেখতে পাচ্ছি না কে কে জয়েন করছে, ঠিক আছে। তো এইটা আবার রেজোনেন্স করে এখানে এটা ঘুরছে, এই জায়গাটা আবার এটা মাথার উপর ঘুরছে, ঠিক আছে। এই সেকেন্ড পয়েন্টটা সবসময় অন দ্য টপ, ঠিক আছে, এটা বি2বি আর টি2বি মুভমেন্ট হচ্ছে। তাহলে এটা এরকম ভাবে ঘুরে এই এই মাইনাস হয়ে গেল, ডাবল বন্ড ও এইচ অক্সিজেনের মধ্যে প্লাস হয়ে গেল, ঠিক আছে। আবার সেটা এখানে ঘুরে এটা এখানে আবার রিস্টোর হচ্ছে, রিস্টোর হয়ে এটা উল্টো মানে মিরর ইমেজটা তৈরি করে ফেলছে।
এমএস তৈরি করলে ব্যাপারটা এই দাঁড়িয়ে যাচ্ছে, ডবল বন্ড সরি সিঙ্গেল বন্ড ওএইচ। দেখো তিনটে স্ট্রাকচারের ক্ষেত্রে আমি এই পজিটিভ চার্জটাকে হাইড্রোজেনের মাথায় দিয়ে দিতে পারি বাই পুলিং দ্য ইলেকট্রন অ্যাওয়ে ফ্রম দ্য হাইড্রোজেন। ঠিক আছে, তার মানে তিনটে জায়গাতেই আমি কি দেখতে পাচ্ছি, আমার এটা হাইব্রিড করে এই স্ট্রাকচারটা তৈরি করছে, তাই না? ডবল বন্ড অক্সিজেন H প্লাস আর এই রিং এর মধ্যে একটা মাইনাস, তাই না? তাহলে দেখো এইচটা বেরিয়ে চলে গেল, দ্যাট ইজ হোয়াই ইট ইজ অ্যাসিডিক। Similarly, the same thing goes and happen in CH3COH। আমি প্রথম পাতায় এটা লিখেছিলাম, একটু মিউট করো। প্রথম পাতায় এটা লিখেছিলাম, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটা করছি, ঠিক আছে? তাতে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে স্টার্ট করবো, কারণ কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে। প্রথম যে পয়েন্টটা বোঝানোর চেষ্টা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যাসিড, ফেনল অ্যাসিড, তার মধ্যে তার দুটোই অ্যাসিড হওয়ার কারণ হচ্ছে দুটোর মধ্যে রেজোনেটিং স্ট্রাকচার আছে। ইন কম্পেয়ার টু অ্যালকোহল, যার কাছে একটা ওইচ আছে, দেখো তিনজনের কাছে একটা করে ওইচ আছে, এই তিনটে ওইচের মধ্যে একটা হচ্ছে অ্যালকোহলের ওইচটারই রেজোনেটিং নয়, তার ফলে ওই জিনিসটা অ্যাসিডিক প্রপার্টি অতটা ভালো দেখায় না। হ্যাঁ, কেউ ওর এইচটাকে ধরে টেনে বার করে দিতেই পারে এইচ প্লাস হিসেবে, কিন্তু নন স্পন্টেনিয়াস রিলিজ করে, যেখানে কার্বক্সিলিক অ্যাসিড এবং ফেনলের মধ্যে দুটোতেই হাইড্রোজেন ডিউ টু রেজোনেন্স স্পন্টেনিয়াস রিলিজ হচ্ছে, তাই জন্য এটা মোর অ্যাসিডিক হয়ে যাচ্ছে। কথা বলতো? হ্যাঁ স্যার। মিউট মিউট। ও ঠিক আছে, তো এটা আমি তাই জন্য আমি ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারটা দেখালাম। তাহলে সিমিলারলি আমি কার্বক্সিলিক অ্যাসিডেরটাও দেখাতে পারি, সি ডবল বন্ড ও ও এইচ। তো এবার দেখো কি হয়, অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, ও এখান থেকে ইলেকট্রনটা নিয়ে দিকে টেনে নেয়, তাহলে পাই বন্ডটা ঘুরে গিয়ে অক্সিজেনের মাথায় উঠবে, ঠিক আছে? আর এইখান থেকে এই কার্বনটা তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে সেই সময়, তাহলে এইখান থেকে এই সিগমা বন্ডের ইলেকট্রনটা এই কার্বনের কাছে কোলাপস করবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল, এটা আমার আর সি ও মাইনাস ডবল বন্ড ও এইচ, অক্সিজেনের মধ্যে প্লাস হয়ে গেল, ঠিক আছে? অক্সিজেনের মধ্যে প্লাস না দিয়ে আমি এইচটাকে একদম সরিয়ে দিই, এইচ প্লাস হয়ে গেল। তাহলে এবার এইচ প্লাসটা কি এখানে বসতে পারে, তাহলে এটা আবার রেজোনেটিং স্ট্রাকচার এই জিনিসটা তৈরি করছে, আর সি ও এইচ ডবল বন্ড ও, ঠিক আছে? আবার যদি এটা রিভার্স করে যেভাবে আগেরটা করেছিল, ঠিক আছে, মানে অক্সিজেনটা এখন ইলেকট্রনটা টানছে নিজের দিকে, এবার অন্য অক্সিজেনটা টানছে, ঠিক আছে? তাহলে এটা রিভার্স করবে এরকম ভাবে, পাই বন্ডটা এবার এই অক্সিজেনের মাথায় উঠবে, এই অক্সিজেনের মাথায় উঠলে এখান থেকে এবার ইলেকট্রনটা এখানে কোলাপস করবে, করে আবার এই ফার্স্ট স্ট্রাকচারে পৌঁছানোর চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এটা রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারটাকে এরকম, এটা রেজোনেন্স স্ট্রাকচার হাইব্রিড স্ট্রাকচার স্যার আগের পেজটা দেখো। যাচ্ছে, ঠিক আছে? এটা রেজোনেন্স স্ট্রাকচারটা হয়ে যাবে আর সি সিঙ্গেল বন্ড ও ডট 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 মাইনাস আর এইচ প্লাস, ঠিক আছে? হয়েছে? তারপরে হয়েছে তো? এটা মিউট করে দাও। স্যার পরের পেজে হ্যাঁ যাচ্ছি মিউট করে দাও। ওকে, আমি খালি একটা জিনিস এখানে একটু দেখিয়ে দিই, এই যে জিনিসটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জের জায়গাটা আমি একটু উপরে রেখেছি, আর সি ডাবল বন্ড ও এইচ প্লাস হয়ে গেল, আর এখানে ও মাইনাস হয়ে গেল। দেখো এই জিনিসটাই আমার এই জিনিসটা, ঠিক আছে? তাহলে এই গোটাটা মিলিয়ে এখানে এইচটা বেরিয়ে গেল। দেখো এই বন্দিনী
ওটা মিউট করো। So this is the acidic hydrogen. This is the acidic hydrogen. Okay. Okay. তো প্রপার্টি গুলো আমরা ছোটবেলা থেকে অ্যাসিড পড়ে আসছি, তো এর ফিজিক্যাল প্রপার্টি অতটা বেশি মানে আমাদের না ধ্যান দিলেও চলবে, কারণ আমরা জানি মোটামুটি কি এর ফিজিক্যাল প্রপার্টি শেখাতে পারি। ঠিক আছে, আমরা এটা চলে যাই সোজাসুজি এর জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা কি? অ্যাসিডের জেনারেল ফর্মুলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে বিশেষ করে, ঠিক আছে, জেনারেল ফর্মুলা অফ কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমার CnH2nO2। এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। ঠিক আছে, টাইপস অফ কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, টাইপস অফ কার্বক্সিলিক অ্যাসিড অ্যালিফ্যাটিক, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। ঠিক আছে, এটা হচ্ছে ওর নন কার্বক্সিলিক গ্রুপের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন ধরো RCOH হচ্ছে অ্যালোফ্যাটিক, কোন একটা রিং আছে কিন্তু তার মধ্যে রেজোনেন্স নেই, এই ক্ষেত্রে যদি COH হয় সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আর রিং থেকে তার মধ্যে যদি ইয়ে হয় তাহলে সেটা হচ্ছে অ্যারোমেটিক। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা অ্যালকোহলের ক্ষেত্রে পেয়েছিলাম, সেরকম কোনো ডিফিউশন নেই। ঠিক আছে, তার কারণ হচ্ছে কার্বনটার ডিগ্রিটা, যে কার্বনটা ফাংশনাল গ্রুপের কার্বন, এর ডিগ্রি অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে RC=OOH এইটার ডিগ্রি অলওয়েজ কনস্ট্যান্ট, এটা সবসময় 1 ডিগ্রি কার্বন। ঠিক আছে, এটা সবসময় 1 ডিগ্রি কার্বন, যেহেতু এটা কনস্ট্যান্ট তাই জন্য এর কোনো ভেরিয়েশন নেই। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে কার্বক্সিলিক অ্যাসিড একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, ওয়াটটা তো 1 ডিগ্রি, কিন্তু এখানে অনেকগুলো কার্বনের নাম আছে। ঠিক আছে, যেমন ধরো CH3CH2CH2COOH। ঠিক আছে, তাহলে ফাংশনাল গ্রুপ কোন কার্বনে লেগে আছে? ফাংশনাল গ্রুপ এই কার্বনটা লেগেছে, এটাকে বলে আলফা কার্বন, এটাকে বিটা কার্বন, এটাকে গামা কার্বন, এরভাবে আলফা বিটা গামা ডেল্টা করে চলতে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, বিটা কার্বন। ঠিক আছে, কোনগুলো? এইগুলো, এই কার্বন গুলো। ঠিক আছে, তাহলে আলফা হাইড্রোজেন হচ্ছে এই কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন গুলো, বিটা হাইড্রোজেন এগুলো, গামা হাইড্রোজেন এগুলো, এই ব্যাপারটা এইভাবে ডিফাইন করা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সবসময় 1 ডিগ্রি কার্বন। ঠিক আছে, 1 ডিগ্রি কার্বন which is constant। ঠিক আছে, সেটা 1 ডিগ্রি অ্যাসিড, 2 ডিগ্রি অ্যাসিড, 3 ডিগ্রি অ্যাসিড এরকম ভ্যারিয়েশন হয় না। আচ্ছা, নেক্সট টাইপ। ঠিক আছে, নেক্সট টাইপটা হচ্ছে আমার based upon number of COOH group। ঠিক আছে, আগেরটা ছিল based upon root homologous series, homolog। ঠিক আছে,
রুট হোমোলগ। রুট হোমোলগ মানে হচ্ছে ওর কার্বক্সিলিক অ্যাসিডটা কার সঙ্গে লেগে আছে, সিওএইচটা কার সঙ্গে লেগে আছে, অ্যালিফ্যাটিক চেইনের সঙ্গে, অ্যারোমেটিক চেইনের সঙ্গে, না সাইক্লিক রিং এর সাথে। ঠিক আছে, তাহলে এরকম হতে পারে CH3 সরি CH2 CH3COH বা বেনজিন রিং তার উপর একটা COH, এটা হচ্ছে আমার মনো কার্বক্সিলিক অ্যাসিড। CH2COH CH2COH বা বেনজিন রিং এর মধ্যে দুখানা COH, একটা এখানে এটা এখানে, এটা হচ্ছে আমার ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আর CH2COH CH CH2COH অথবা বেনজিন রিং এর মধ্যে তিনটে জায়গায় COH 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 COH, তাহলে এটা হচ্ছে আমার ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আমরা যে ক্রেবস সাইকেল পড়েছি কোথাও একটা বায়োলজিতে, সেই ক্রেবস সাইকেলের একটা নাম ছিল ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে, কারণ ওখানে সাইট্রিক অ্যাসিড ছিল ফার্স্ট প্রোডিউসড কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তো সেই সাইট্রিক অ্যাসিডকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বলা হয় কারণ ওখানে তিনটে সিওএইচ গ্রুপ ছিল। সেই জন্য সাইট্রিক অ্যাসিডের নাম থেকে ওই সাইকেলটার নামকে আইদার সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয় অথবা TCA সাইকেল বলা হয়, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে, দ্যাট ইজ ডিউ টু দিস নাম্বার অফ 3 COH গ্রুপ। ওই সাইকেলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের পর থেকে যে কটা অ্যাসিড আছে তারা আবার সব ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যেমন ধরো ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তো সেগুলো সব হচ্ছে আমার সাকসিনিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমার, কিছু বলছো কিছু বলছো, মিউট করো। হ্যালো, কিছু বলছো বর্ণিনী? কিছু বলছো? হ্যালো, ওকে, নেক্সট আমাদের আসছে সেটা হচ্ছে আইসোমারিজম। অ্যাসিডের বর্ণিনী এটা মিউট করো। ফোনটা অ্যাপটা মিউট করো।
হ্যালো হ্যাঁ সরি, কি কি আইসোমার হতে পারে? চেন আইসোমার, ঠিক আছে, চেন আইসোমার তো সবসময় হয়। সিওএইচ গ্রুপটা ইনট্যাক্ট আছে, কিন্তু এই দিকে আমি কি করতে পারি, এখানে আমি ধরো CH2 CH2 CH3 আঁকলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড, আমি এই চেনটাকে যদি আমি এই সিওএইচ এর গায়ে অন্যভাবে লাগাই, মানে আমি এইভাবে লাগাই CH CH3 CH3, ঠিক আছে, মানে ধরো এই CH3টাকে আমি তুলে এনে যদি আমি এই কার্বনে লাগাই আর এখান থেকে একটা হাইড্রোজেন খুলে নিয়ে গিয়ে এই কার্বনে লাগাই, তাহলে দেখো এই ছবিটা চলে আসে। তাহলে দেখো এটার নাম হয়ে গেল 2 মিথাইল প্রোপানোইক অ্যাসিড। 2 মিথাইল প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে, তাই এটা দেখো চেন আইসোমার হয়েছে। নাম্বার 2 কি হতে পারে? পজিশনাল আইসোমার হবে না, কারণ এটাতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ভ্যারিয়েশন নেই, আগেই বলেছি। তাহলে এটা ফাংশনাল আইসোমার হতে পারে, ঠিক আছে। ফাংশনাল আইসোমার কিসের সঙ্গে? আমরা এখন ফাংশনাল আইসোমার ক্লাস 11 এ পড়ছিলাম, তখন দেখেছিলাম অ্যাসিড আর এস্টার এরা হচ্ছে ফাংশনাল আইসোমার, ঠিক আছে। এস্টার গ্রুপটা কি? এস্টার গ্রুপটা হচ্ছে ধরো CH3 CH2 C++OH, এই হাইড্রোজেনটা যদি উল্টো দিকে সরে যায়, এই হাইড্রোজেনটা যদি এখানে সরে যায় আর এই CH3 যদি এদিকে চলে আসে, তাহলে অক্সিজেনের সাথে আর হাইড্রোজেন রইল না, একটা অ্যালকিল গ্রুপ রয়ে গেল। তাহলে এইটাই আমার তৈরি করে ফেলছে একটা এস্টার CH3 C++O CH3, আর এই যে জিনিসটা তৈরি হলো এটাই হচ্ছে আমার একটা এস্টার, ঠিক আছে। মানে অ্যাসিড গ্রুপের হাইড্রোজেনের জায়গায় যদি একটা অ্যালিফ্যাটিক গ্রুপ বসে যায় বা অ্যারোম্যাটিক গ্রুপ বসে যায়, যে কোনো একটা গ্রুপ বসে যায় যেটা নন হাইড্রোজেন, ঠিক আছে, বাট হাইড্রোকার্বন, সেরকম যদি গ্রুপ বসে যায় তখনই সেটার নাম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এস্টার, ঠিক আছে। তো এই দুটো ধরনের আইসোমারিজম আমরা এখানে দেখতে পাই, টটোমার বা মেটামার বা রিং চেন আইসোমার কোনোটাই এখানে অ্যাটলিস্ট অ্যাসিড গ্রুপটার জন্য হয় না, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব হচ্ছে প্রিপারেশন। আগেরটা বোঝা গেছে তো? আমি তাহলে প্রসিড করছি, আর যদি বলার থাকে তাহলে সেটা বলতে পারো। নাম্বার 1 আমরা এগুলো অনেকটাই জানি, সেটা হচ্ছে ধরো প্রিপারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফ্রম হোয়ার ইট ইজ কামিং, তাই না? ফ্রম হোয়ার ইট ইজ কামিং, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে কি আমার? নাম্বার 1 হচ্ছে অ্যালকোহল থেকে, ঠিক আছে। নাম্বার 2 অ্যালডিহাইড কিটোন থেকে, ঠিক আছে। অ্যালডিহাইড কিটোনটা আমরা আগে যদি পড়তাম তাহলে এই চ্যাপ্টারে এই জায়গাটা আমাকে স্কিপ করতে হতো, দরকার নেই, আমরা অ্যালডিহাইড কিটোন এই জায়গাটা স্কিপ করে যাব, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 গ্রিগনার্ড, ঠিক আছে। নাম্বার 4 সায়ানাইড অ্যান্ড অ্যামাইড, ঠিক আছে। এই অ্যামাইডের থেকে মনে পড়লো, অ্যামাইডকে বলা হয় অ্যাসিড ডেরিভেটিভ। এটা হচ্ছে এক রকমের অ্যাসিড ডেরিভেটিভ, মানে অ্যাসিড থেকেই আমি এটাকে তৈরি করেছিলাম, মানে যাকে তৈরি করেছিলাম অ্যাসিড থেকে, সেইখানে যেখান থেকে তৈরি করেছিলাম সেখানে মানে অ্যাসিডে ব্যাক করছে, ঠিক আছে।
তাই জন্য এটা খুব রিভার্সিবল রিঅ্যাকশন, ঠিক আছে? মানে অ্যাসিড থেকে কে পেয়েছিলাম অ্যামাইডকে, এখন আবার অ্যামাইড থেকে অ্যাসিডকে পেয়ে যাচ্ছে। তাহলে এরকম আরো অনেক কিছু অ্যাসিড ডেরিভেটিভ আছে, ঠিক আছে? আদার অ্যাসিড ডেরিভেটিভস, ঠিক আছে? সেগুলো আমি যখন এই আদার অ্যাসিড ডেরিভেটিভস গুলো করাবো তখন মেনশন করে দেবো, ঠিক আছে? নাম্বার 6 হচ্ছে কার্বন মনোক্সাইড অ্যান্ড সোডিয়াম অ্যালকক্সাইড। এই অ্যালকক্সাইডটা কি হয় সেটা পরে দেখাবো, আপাতত হেডিং এ লিখে রাখি। নাম্বার 7 হচ্ছে অলিফিনস আর প্যারাফিনস, ঠিক আছে? এটা আমরা ক্লাস 10 এ পড়েছিলাম যারা আইএসসি পড়েছিলাম, ঠিক আছে? আইসিএসসি তে, ঠিক আছে? সেখানে বলেছিল অলিফিনস হচ্ছে আমার অ্যালকিন গুলো, অ্যাকচুয়ালি অ্যালকিনকে অলিফিনস আর অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, ঠিক আছে? তো সেই অলিফিনস থেকে আমরাও এটা পেতে পারি, ঠিক আছে? তাহলে অ্যালকোহল থেকে হয়ে গেল। আচ্ছা, আর নাম্বার 8 হচ্ছে টলুইন থেকে আমরা একমাত্র বেনজিন পেতে পারি, টলুইন থেকে, ঠিক আছে? টলুইন থেকে আমরা অ্যারোমেটিক, ঠিক আছে, বেনজোইক অ্যাসিড পেতে পারি, বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? এটা স্পেসিফিক ফর অ্যারোমেটিক অ্যাসিড, ঠিক আছে? এটা একদম স্পেশাল ফর অনলি অ্যারোমেটিক, বাকিগুলো দিয়ে অ্যালিফেটিক, অ্যারোমেটিক যা খুশি বানানো যায়। তাহলে এই 8টা রিঅ্যাকশন দেখে নেবো। 8টা, এখানে এটাকে তুমি একটা আলাদা হতে পারো, এটা তাহলে তুমি ধরলে 8 + 1 9 রকম রিঅ্যাকশন তুমি পেতে পারো। ফার্স্টে হচ্ছে অ্যালকোহল, ফ্রম অ্যালকোহল। এটা আমরা আগেও পড়েছি, খুব ব্যাপারটা সোজা, ঠিক আছে? মানে RCH2OH এই ফাংশনাল গ্রুপটাতে যদি আমি কোনো একটা অক্স এজেন্ট দিই, অক্স এজেন্টের কাজ হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন প্রোভাইড করা, তাহলে ফার্স্টে ওটা একটা জল বানিয়ে দেবে, এটাকে এলিমিনেট করে, ঠিক আছে, একটা জল বানিয়ে দেবে, আর এখানে একটা পাই বন্ড তৈরি করে দেবে। পাই বন্ড তৈরি করে এটা হচ্ছে RC=OH, ঠিক আছে? তাহলে দেখো নাম্বার 2 এর রিঅ্যাকশনটা ফ্রম অ্যালডিহাইডটাও এখান থেকে কভার হয়ে গেল, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইডটাও আমরা এখান থেকে কভার করে দিতে পারছি, কারণ এখানে একটা অ্যালডিহাইড তৈরি হলো, তাহলে অ্যালকোহল ছিল এটা, সেখান থেকে ফার্স্ট স্টেপ ওটা অ্যালডিহাইডে কনভার্ট হলো, ঠিক আছে? সেটাকে যদি আমি ফার্দার একটা ন্যাসেন্ট অক্সিজেন দিই, তাহলে এইটা হোমোলাইটিক ক্লিভেজ করে এখান থেকে ভেঙে যাচ্ছে, আর তার জায়গাতে এই অক্সিজেনটা ইনকর্পোরেট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আমার এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে RC=OH, মানে RCOOH অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। ওকে, মানে ফার্স্টে ও হাইড্রোজেন রিমুভ করে, এখানে ছিল হাইড্রোজেন রিমুভড, আর এখানে হচ্ছে অক্সিজেন ইনসার্ট, ঠিক আছে? হাইড্রোজেন রিমুভ করে আর অক্সিজেন ইনসার্ট করে ও অক্সিডেশন দু জায়গাতে দুটো ভাবে অক্সিডেশন করেছে, ঠিক আছে? অক্সিজেন ইনসার্ট করেছে। নাম্বার 2 হচ্ছে আমার, তাহলে কিটোনটা পড়ে থাকছে, তাহলে ফ্রম কিটোন, ঠিক আছে? ঠিক আছে, কিটোনে আমরা দুটো উপায় ইউজ করতে পারি। নাম্বার এ হচ্ছে, এই রিঅ্যাকশনটার নাম একটা স্পেশাল নাম আছে, হ্যালোফর্ম রিঅ্যাকশন, কন্ট্রোল সে হ্যালোফর্ম রিঅ্যাকশন, ঠিক আছে? ধরো একটা মানে একটা কিটোন আছে RC=OCH3, এই CH3 গ্রুপটা থাকাটা খুব
দরকার, মানে সিও গ্রুপের পরেই সিএসসি গ্রুপ থাকাটা খুব দরকার হ্যালোফর্ম রিঅ্যাকশন। এটাকে যদি তুমি আয়োডিন দাও তাহলে এটা যেটা করে ফেলে সেটা হচ্ছে আর সি ডবল বন্ড ও সি I3 প্লাস 3HI, ঠিক আছে। এই HIটাকে সরাসরি তুমি এখানে NaOH দিয়ে দাও, তখন এইটা ভেঙে গিয়ে HIতে তো জল সল্টেড ওয়াটার হয়েই যাচ্ছে, এইটা এখান থেকে ভেঙে গিয়ে হেটেরোলাইটিক্যালি ভেঙে গিয়ে এই সল্টটা তৈরি করে আর সি ডবল বন্ড ও মাইনাস Na প্লাস, মানে NaOH এর ONA পোর্শনটা এখানে এসে লাগলো, ঠিক আছে। আমি যদি এইটা দেখাই, এই পোর্শনটা আমার এখানে এসে লেগেছে, এই কার্বনের সাথে লেগে এইটা তৈরি করেছে, আর বাকিটা তৈরি করে ফেলেছে হচ্ছে CHI3, যেটার নাম হচ্ছে আয়োডোফর্ম। আয়োডোফর্ম ইজ কাইন্ড অফ এ হ্যালোফর্ম, CHI3, ঠিক আছে। তাহলে দেখো RCONA যদি আমি পেয়ে যাই তাহলে এখান থেকে আমার অ্যাসিড তৈরি করাটা কোনো ব্যাপার না, ঠিক আছে। জাস্ট HCl দিয়ে দেবো, তাহলে এটা RC ডবল বন্ড OH এ কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্লাস NaCl যেমন বেরোনো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আয়োডিন আর NaOH যে রিঅ্যাকশনটাকে হ্যালোফর্ম রিঅ্যাকশন বলা হচ্ছে, ঠিক আছে। আমি একটু এটাকে ঠিকভাবে একটু লিখি। আর সি ডবল বন্ড ও CH3, এতে আয়োডিন দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর সি ডবল বন্ড ও CI3, এতে প্লাস HI, এই HIটাকে সরাতে আমি ইউজ করছি হচ্ছে NaOH। NaOH দিলে এটা হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে, এখান থেকে হেটেরোলাইটিক ক্লিভেজ হয়ে এই NaO পোর্শনটা অক্সিজেনের থ্রু দিয়ে কার্বনের সঙ্গে লেগে যাচ্ছে, আর H পোর্শনটা আমার CI3 সঙ্গে লেগে যাচ্ছে, তাহলে এটা তৈরি হয়ে যাচ্ছে CHI3 প্লাস RC ডবল বন্ড ও মাইনাস Na প্লাস, ঠিক আছে। এবার এইটাতে যদি আমি একটু অ্যাসিড অ্যাড করে দিই, এটা যদি আমি একটু অ্যাসিড অ্যাড করি, HCl অ্যাড করি, তাহলে NAটা NaCl হয়ে যাবে, আর হাইড্রোজেনটা মানে N এর জায়গায় হাইড্রোজেন চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে RC ডবল বন্ড OH, ঠিক আছে, প্লাস NaCl, ঠিক আছে। So that is the preparation of carboxylic acid. নেক্সট একটা হচ্ছে, আমি যদি কনসেন্ট্রেটেড HNO3 চুজ করি, কনসেন্ট্রেটেড HNO3 কি তৈরি করে, ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করে প্রচন্ড হাই অ্যামাউন্টে, ঠিক আছে। এটা কার্বন কার্বন বন্ডকে ভাঙতে পারে, ক্যান ব্রেক CC বন্ড, ঠিক আছে। তাহলে আমি যদি একটা কিটোন নিই, ধরো CH3 CH2 C ডবল বন্ড ও CH3, তাহলে এইটাতে আমি যদি ন্যাসেন্ট কনসেন্ট্রেটেড HNO3 দিই, তাহলে এটা এই জায়গা থেকে হোমোলাইটিক ক্লিভেজ করে, এখান থেকে হোমোলাইটিক ক্লিভেজ করে এটাকে এরকম বানিয়ে দেয়, CH3 CH2 সিঙ্গেল বন্ড O ডট প্লাস CH3 C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O ডট। এবার এই জায়গা থেকে এটা আবার হোমোলাইটিক ক্লিভেজ করে ভেঙে গিয়ে এই হাইড্রোজেনটাকে ও এই অক্সিজেনের কাছে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে নিজে রিঅ্যারেঞ্জ করে তৈরি করে ফেলছে হচ্ছে
CH3 C double bond OH CH3 CHO plus CH3 C double bond OH, তাহলে একটা অ্যাসিড তৈরি হয়ে গেল। এবার দেখো এটা অ্যালডিহাইড, আর আমরা তো জানি অ্যালডিহাইডে অক্সিডেশন করলে কি হয়, আমরা তো আগের পাতায় দেখে নিয়েছি। এই যে অ্যালডিহাইডে অক্সিডেশন করছিল, অক্সিজেন ইনসার্ট হচ্ছে, ন্যাসেন্ট অক্সিজেন ইনসার্ট হচ্ছিল, ঠিক আছে। তো সেখানেও আমার অক্সিজেন ঢুকে পড়ে আমার এটাকে CH3 C ডবল বন্ড OH, ঠিক আছে, এটা ন্যাসেন্ট অক্সিজেন ঢুকে পড়ছে, মানে CH3 COH এ কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে 4টে কার্বন থেকে 2টো CH3 COH আমরা এখান থেকে ডাইরেক্ট পেতে পারি, ঠিক আছে। এটা খুব ফাস্ট এবং খুব বেশি কনসেন্ট্রেশন আমরা অ্যাসিড পেয়ে যাচ্ছি এই স্টেপে। নাম্বার 2 হয়ে গেল অ্যালডিহাইড কিটোন এন্ড অ্যাসিড। টেক্সট হচ্ছে গ্রিগনার্ড, ঠিক আছে। এখানে গ্রিগনার্ডকে ফ্রিডম রিএজেন্ট বলা হয়, ঠিক আছে। গ্রিগনার্ড থেকে আমরা যে কোনো অ্যাসিড তৈরি করতে পারি, তাই জন্য এটার নাম হচ্ছে ফ্রিডম রিএজেন্ট। কিভাবে করব না, ধরো RMgBr আছে, এটা একটা গ্রিগনার্ড, এর সঙ্গে তুমি CO2 লাগাও, CO2 এরকম দেখতে, C ডবল বন্ড, এই Mgটা একটা অক্সিজেনকে অ্যাটাক করে আর Rটা কার্বনটাকে অ্যাটাক করে, তাহলে এটা হয়ে যাচ্ছে RC ডবল বন্ড OMgBr। এবার জাস্ট এটা তুমি জল দিয়ে দাও, ওয়াটার দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে MgOHBr, মানে Mgটা OH-টাকে নিয়ে বেরিয়ে গেল, তাহলে হাইড্রোজেনটা কার কাছে রয়ে যাবে, অক্সিজেনের কাছে। তার মানে এইটা এখানে হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে, এখান থেকে এটা একটা হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে। তাহলে বাকিটা হয়ে গেল কি, বাকিটা হয়ে গেল RCOOH, ঠিক আছে। তার মানে ওটা এটা অ্যাসিড হয়ে গেল। এবার দেখো তুমি যেরকম গ্রিগনার্ড আনবে সেরকম তোমার অ্যাসিড তৈরি হবে। সুতরাং গ্রিগনার্ডের উপর ডিপেন্ড করে তোমার পুরো রিঅ্যাকশনটা হচ্ছে, তাই যেমন গ্রিগনার্ড হচ্ছে তোমার ফ্রিডম রিএজেন্ট, ঠিক আছে। যেরকম খুশি তোমার অ্যাসিড দরকার গ্রিগনার্ডকে তৈরি করে ফেলতে পারো, খালি গ্রিগনার্ডটাকে তোমাকে কারেক্টলি চুজ করতে হবে। অ্যারোমেটিক নিলে অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিক নিলে অ্যালিফ্যাটিক, যা খুশি, অ্যালিসাইক্লিক নিলে অ্যালিসাইক্লিক, ওকে। নেক্সট আমাদের ছিল গ্রিগনার্ডের পর সায়ানাইড এন্ড অ্যামাইড। এটা ওই অ্যালডিহাইড আর অ্যালকোহলের মতো দুটো স্টেপে হয়, তো তাই জন্য একসঙ্গে লেখা হয়েছে সায়ানাইড এন্ড অ্যামাইড। আর সি ট্রিপল বন্ড এন আছে। এটা তুমি অ্যাসিড দিচ্ছ উইথ সাম ওয়াটার, তাহলে ওয়াটার দিয়ে যদি অ্যাসিড দাও তাহলে এটা H প্লাস OH মাইনাসে ভাঙবে, H প্লাস আর OH মাইনাসে ভাঙবে। স্পষ্ট করা যাচ্ছে অক্সিজেন যাবে হচ্ছে কার্বনের কাছে আর হাইড্রোজেন যাবে হচ্ছে নাইট্রোজেনের কাছে, তাহলে এটাই হয়ে যাবে RCOH
ডবল বন্ড NH, এটা বলা হয় ইমিডল। এবার আমরা যারা টটোমার পড়েছি তারা জানি এটা ইমিডল যদি হয় তাহলে সেটা রিঅ্যারেঞ্জ করবে কিসে? রিঅ্যারেঞ্জ করবে অ্যামাইডে। এই বন্ডটা এইখানে নেমে চলে আসবে, এই পাই বন্ডটা নাইট্রোজেনের মাথায় চলে যাবে, এই হাইড্রোজেনটা নাইট্রোজেনের কাছে নেমে চলে আসবে। তাহলে এইটা হয়ে গেল সেখানে আর সি ডবল বন্ড ও NH2। দেখো সেই অ্যামাইড চলে এলো, ঠিক আছে? তার মানে সায়ানাইড থেকে যদি আমি অ্যাসিডের দিকে যাই তাহলে মাঝখানে অ্যামাইড পড়বেই পড়বে। এবার এইটাকে যে আমি আবার সেই H প্লাস ইন প্রেজেন্স অফ OH দিই, মানে আবার অ্যাসিডিফাইড ওয়াটার দিই, তাহলে এটা এখান থেকে হেটারোডাইটিক ক্লিভেজ করবে, করে নাইট্রোজেনটাকে বানিয়ে দেবে অ্যামোনিয়া NH2 টাকে, ঠিক আছে? রাদার আমি বলতে পারি NH4 প্লাস, কারণ অ্যামোনিয়া তো একটা বেসিক অ্যাসিড দিয়ে জড়ছি, তাহলে জোরে জন্মানো মাত্রই ওই H প্লাসটাকে টেনে নিয়ে NH4 প্লাস হয়ে যাবে, আর এখানে আর সি ডবল বন্ড ও OH, OH টাকে ফেলে রাখবে কার্বনের কাছে, ঠিক আছে? আমি যদি দেখাই ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে H প্লাস H2OH প্লাস আর OH মাইনাস এর হচ্ছে OH মাইনাস আসছে কার্বনের কাছে আর H প্লাস যাচ্ছে নাইট্রোজেনের কাছে। তাহলে এটা অ্যামোনিয়া হয়ে বেরোনোর কথা, অ্যামোনিয়াটা এই H প্লাসটাকে অ্যাবজর্ব করে নিয়ে অ্যামোনিয়াম আয়ন করে ফেলছে, ঠিক আছে? এবার দেখো যে এই জিনিসটা হলো RCONH2, এই জায়গাটাকে বলা হয় অ্যাসিড ডেরিভেটিভ পোরশন, ঠিক আছে? আমি যদি দেখাই এই যে জায়গাটা আছে দ্যাট ইজ কল্ড অ্যাসিড ডেরিভেটিভ পোরশন। CO সিঙ্গেল বন্ড NH, CO সিঙ্গেল বন্ড সামথিং, এটা থাকলে সেটা অ্যাসিড ডেরিভেটিভ হচ্ছে, প্রোভাইডেড ইট ইজ নট হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলে কিন্তু এটা কিটোন হয়ে যাবে, ঠিক আছে? মানে এই গ্রুপটাকে হাইড্রোকার্বন হলে চলবে না, এটা হাইড্রোকার্বন হলে চলবে না, ঠিক আছে? তবেই ওটাকে অ্যাসিড ডেরিভেটিভ বলবো। যেমন ধরো আমি এখানে লিখছি 5 এ লিখছি, ঠিক আছে? 5 এ ছিল আমাদের অ্যাসিড ডেরিভেটিভ, এখানে আমি তিনখানা জিনিস লিখব। এটা হচ্ছে RC ডবল বন্ড OCl, not an hydrocarbon, RC double bond O R dash, not an hydrocarbon, এটা হচ্ছে RC double bond O C double bond OR। দেখো এই পোর্শনের কোনটাই আমার হাইড্রোকার্বন নয়, এই পোর্শনের কোনটাই আমার হাইড্রোকার্বন নয়, এটা কেউ হাইড্রোকার্বন না। হাইড্রোকার্বনের মধ্যে একটা পার্ট হতে পারে, কিন্তু কার্বনে যখন জুড়ছে তখন ওটা কিন্তু কার্বনের থ্রু দিয়ে জুড়ছে না, ক্লোরিন অক্সিজেন এসবের থ্রু দিয়ে জুড়ছে। তাই এদের মধ্যে যখন তুমি সিমিলারলি যেমন এখানে অ্যাসিড দিয়েছিলে, তুমি যখন এখানেও অ্যাসিড দেবে, ঠিক আছে? মানে ধরো অ্যাসিড দিতে পারো, মানে H প্লাস OH2 দিতে পারো, আর OH মাইনাস H2 দিতে পারো, মানে বেসিক ওয়াটার বা অ্যাসিড ওয়াটার, মানে সাধারণত আয়ন থাকবে। তাহলে এটাই তখন হয়ে যাবে RC ডবল বন্ড OH, এটা কিনা তিনটের ক্ষেত্রেই ট্রু, প্লাস HCl, এটা ক্ষেত্রে যাবে R-OH অ্যালকোহল, আর এটার ক্ষেত্রে যাবে RC ডবল বন্ড OH, মানে অ্যাসিড প্লাস অ্যাসিড, এখানে দুখানাই অ্যাসিড তৈরি হলো। এইটার নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, কারণ অ্যাসিডের থেকে তার সঙ্গে ক্লোরিন মিশিয়ে পাওয়া গেছিল, তাই জন্য এটার নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। পরেরটার নাম হচ্ছে আমার এস্টার, আগেই দেখেছি এই এস্টার ব্যাপারটা, এই অক্সিজেনের সঙ্গে R- গ্রুপ আছে, আমরা এখন আইসোমার করছিলাম। আর লাস্টেরটার নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড।
অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখো দুখানা, একটা অ্যাসিডকে আমি যদি জল দিই, অ্যাসিডিফাইড জল দিই, মানে অ্যাসিড অ্যানহাইড্রাইড, তাহলে আমি দুটো অ্যাসিড পাই। মানে দুটো অ্যাসিড থেকে আমি যদি একটা জল বার করে দিতাম তাহলে আমি এই জিনিসটা পেতাম। তাই জন্য এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, তাহলে এই অ্যাসিড অ্যানহাইড্রাইড অ্যামাইড বা অ্যাসিড ক্লোরাইড থেকে আমি বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। সমু এলে? রাজস্বী? রাজস্বী? হ্যাঁ স্যার। ঠিক আছে, সেটা বলো। আমি বুঝতে পারছি না তো, আমি দেখতে পাচ্ছি না অন্য দিনের মতো। হ্যাঁ একটু বারবার- কানেকশনটা কেটে গেছিল। আচ্ছা, না বারবার আমাকে স্টপ শেয়ার করে দেখতে হচ্ছে, বুঝলে? ঠিক আছে। সেই কারণে আমি জিজ্ঞেস করছি। ওকে, তাহলে রিঅ্যাকশনটা বোঝা গেল? স্যার এই পেজটা একটু দাঁড়াবেন। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। হ্যাঁ হয়ে গেছে। ওকে, কার্বন মনোক্সাইড এন্ড সোডিয়াম অ্যালকক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইড। অ্যালক মানে আর, অ্যালকাইল গ্রুপ। অক্স মানে অক্সিজেন। অক্সাইড মানে অক্সিজেন মাইনাস, Na প্লাস। এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইড। তার মানে আমি যে আর এর জায়গায় সিএস চিনতাম, তাহলে এটা হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। তার মানে কি, সোজা কথা সোডিয়াম হাইড্রোক্সাইড আর মিথাইল অ্যালকোহলের মিক্সচারে এটা তৈরি হয়। এটা হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। এবং মিথক্সাইড, ইথক্সাইড, প্রোপক্সাইড, বিউটক্সাইড, বিভিন্ন রকম অক্সাইড থাকতে পারে। ঠিক আছে, তাই জন্য এটার নাম হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। এর সঙ্গে যদি আমি কার্বন মনোক্সাইড দিই, কার্বন মনোক্সাইড হচ্ছে ট্রিপল বন্ডের একখানা পোলার সাবস্টেন্স। এই জিনিসটা যে আমি এখানে অ্যাটাক করাই, তাহলে এটা হয়, সেটা হচ্ছে এই অক্সিজেনটা গিয়ে কার্বনে অ্যাটাক করে, আর কার্বন থেকে অক্সিজেন, এই অক্সিজেনটা ইলেকট্রনটা টেনে নেয়। মানে এই মুভমেন্টটা হয়, এই ইলেকট্রনটাই অক্সিজেন উঠে গেল, আর এই অক্সিজেনটাকে এই কার্বনটা অ্যাটাক করলো, করে এই স্ট্রাকচারটা তৈরি করে। সি ডবল বন্ড ও, ও এনএ আর। ঠিক আছে, এটা হয়ে গেছে আমার এখন মাইনাস, আর এটা হয়ে গেছে আমার প্লাস। ঠিক আছে, এবার যেহেতু জল থাকে না, এই রিঅ্যাকশনটার মধ্যে ড্রাই অবস্থায় রাখা হয়। ড্রাই অবস্থায় থেকে হিট দেওয়া হলে এইখান থেকে অ্যালকাইল গ্রুপটা ভেঙে যায় বিকজ অফ উইক ল্যাটিস এনার্জি। এখানটা ভেঙে যায়, এই আরটা গিয়ে এই কার্বনের সঙ্গে উঠে গিয়ে বসে যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে আমার আর সি ডবল বন্ড ও, ও এনএ। এবার এইটা যদি আমি এবার HCl অ্যাড করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার আর সি ডবল বন্ড ও, OH প্লাস NaCl।
ওকে, অক্সিজেনের লোন পেয়ারটা কার্বনটাকে অ্যাটাক করেছে, কার্বন থেকে অন্য অক্সিজেনটা যেটা পজিটিভ হয়ে বসেছিল, যে অন্য কাউকে পাচ্ছিল না হলে বাধ্য হচ্ছিল পজিটিভ চার্জ দিয়ে মেনটেন করতে, এখন আর তার পজিটিভ চার্জটা মেনটেন করার দরকার নেই, ও উড়ে গিয়ে ইলেকট্রনটা উড়ে গিয়ে কার্বনের মাথা থেকে ইলেকট্রনটা উড়ে গিয়ে অক্সিজেনের মাথায় চলে যাবে, অক্সিজেন প্লাস চার্জটা ব্যালেন্স হয়ে যাবে। নাম্বার 7, olefins, CH2 double bond CH2, এটা হচ্ছে olefin। এর সঙ্গে দিচ্ছি CO2 আর H2O। আচ্ছা, উপরেরটা হাই প্রেসার ছিল, কন্ডিশনটা বলতে বলে গেছে হাই প্রেসার। এখানে হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস আর H3PO ফসফরিক অ্যাসিড যে রিঅ্যাক্ট করালে এটা হয়ে যাচ্ছে CH3 CH2 C double bond O OH। একটা ভুল করলাম, সেই জন্যই ভাবছি হিসেবে কোথায় গড়বড় হচ্ছে। CO প্লাস H2, বেসিক্যালি এটা হলো সেটা হচ্ছে এই H2O টা H প্লাস আর OH মাইনাসে ভেঙে গেল, ঠিক একইভাবে যেখানে এখানে O মাইনাসটা কার্বনকে অ্যাটাক করছিল, এখানে O মাইনাসটা আবার এই কার্বনটাকে অ্যাটাক করবে, করে এই পোর্শনটা তৈরি করবে, আর H প্লাসটা গিয়ে বসবে হচ্ছে এই পাই বন্ডে, ঠিক আছে, প্লাস ই এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট প্লাস চার্জটাকে অ্যাটাক করছে, ঠিক আছে, পাই বন্ডে বসে এই পোর্শনটা তৈরি করছে। যদি দেখাই, এইটা হচ্ছে এই পোর্শনটা, উইথ দ্য হেল্প অফ দিস হাইড্রোজেন ইয়েলো পোর্শনটা একসঙ্গে গিয়ে এখানে তৈরি করেছে, ঠিক আছে। আর আমি এই পিঙ্ক পোর্শনটাকে যদি দেখাই, এই পুরোটা হচ্ছে আমার এই টুকরোটা, তারপর বেসিক্যালি কিছু না, একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের বাঞ্চ তৈরি করছে, ঠিক আছে। ক্যাটায়নটা হচ্ছে H প্লাস, এখানে আমি লিখতে পারি ক্যাটায়নটা হচ্ছে আমার H প্লাস, এই দুটো মিলিয়ে, ঠিক আছে, এই দুটো মিলিয়ে আমার যে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে সেটা হচ্ছে H প্লাস আর C ডবল বন্ড OH মাইনাস। এই ক্যাটায়ন অ্যানায়নটা পাই বন্ডে গিয়ে বসছে, মানে আপনার যদি দুয়ের থেকে বেশি কার্বন থাকে মার্কনিকফ, অ্যাকর্ডিং টু মার্কনিকফ নিয়ে গিয়ে বসবে। পজিটিভটা বলবে যেখানে হাইড্রোজেনটা বেশি আছে, নেগেটিভটা বলবে এখানে হাইড্রোজেনটা কম আছে। লাস্ট অফ দ্য প্রিপারেশন হচ্ছে আমার টলুইন থেকে, এটা একমাত্র অ্যারোমেটিকই হয়, এটা হচ্ছে বেনজিন রিং, তারপর CH3, এটাকে যদি তুমি অ্যাসিডিক KMnO4 দাও, অ্যাসিডিক KMnO4 দাও, তাহলে এটা হাইলি অক্সিডাইজিং এজেন্ট, এটা উপরের পোর্শনটাকে অক্সিডাইজ করে COOH কনভার্ট করে, আর এখান থেকে দুখানা H বেরিয়ে H2O করে দেয়। এখানে তিনটে H ছিল, একটা H রয়ে গেছে, আর বাকি দুটো H ওয়াটার করে ফেলেছে। Okay, so that's all about today's preparation. এবার কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে, কিছু আজকে আমরা কিছু আজকে করব, কিছু আমরা নেক্সট ডেতে করব, ঠিক আছে। কারণ এই যে চ্যাপ্টারটা এত বড়, ঠিক আছে, আমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে, এত বড় চ্যাপ্টার আমরা একদিনে কমপ্লিট করতে পারবো না। এটা কতদিনে শেষ হবে?
4 দিন, সবথেকে বড় চ্যাপ্টার এটা। আচ্ছা আমি চেষ্টা করছি 3 দিনের মধ্যে করার, বাট ঠিক আছে তাড়াতাড়ি করে তোমাদের উপর চাপটাও বেশি পড়বে। স্যার নেক্সট ক্লাস পরশু দিন তো আবার নেক্সট মানডে, হ্যাঁ কটা থেকে? একই 11টা। ওকে তাহলে বেরোলাম। কেন দাঁড়াও, ও আচ্ছা আচ্ছা রিয়াকশন আমি সব কটা করবো না, কিছু তো করিয়ে দিই। ওকে রিয়াকশনস এর মধ্যে এবার আমাদের রিয়াকশনসে কি দেখতে হবে? রিয়াকশনসে তো টাইপ অফ রিয়াকশন, রিয়াকশনসে দেখলে তোমরা কি কি তৈরি করছে। যখন ও তৈরি হচ্ছে তখন আমি জানি ও কে তৈরি হবে, সুতরাং কিভাবে তৈরি হবে মাথা ব্যথা নেই। যখন ও রিয়াক্ট করছে তখন আমার জানার দরকার নেই ও কি তৈরি করছে, কিন্তু ওর কি প্রপার্টি আছে যাতে ও এই ধরনের রিয়াকশন টেক পার্ট করে, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে কি কি ধরনের রিয়াকশন আছে? ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে অ্যাসিডিক রিয়াকশন। ঠিক আছে, এটাকে তুমি OH বন্ড রিয়াকশনও বলতে পারো। ঠিক আছে, OH বন্ড রিয়াকশন। ঠিক আছে, মানে ধরো আর সি ডবল, বলো। 2 মিনিটের মধ্যে জন্য ওয়েট করবে? হ্যাঁ বুঝতে পারছি না, বুঝতে পারলাম না। তুমি ওয়েট করতে বললো? 2 মিনিট ওয়েট করতে বললো মনে হয়। ঠিক আছে, যাই হোক আমি এই লিস্টটা তো করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক রিয়াকশন OH বন্ড রিয়াকশন, O আর H ভেঙে যাচ্ছে, H প্লাস OH মাইনাস। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2, ঠিক আছে, অ্যাসিড ডেরিভেটিভ প্রিপারেশন। অ্যাসিড ডেরিভেটিভ প্রিপারেশন আমি তখন 3টে অ্যাসিড ডেরিভেটিভ থেকে দেখালাম আর অ্যামাইডও দেখালাম। ঠিক আছে, অ্যাসিড ডেরিভেটিভ রিয়াকশন, এটাকে আমি বলতে পারি CO বন্ড রিয়াকশন। ঠিক আছে, OH বন্ড যদি এইটা হয় তাহলে CO বন্ড হচ্ছে আমার এই পোর্শনটা, CO বন্ড রিয়াকশন। ঠিক আছে, OH খুলে গিয়ে ওখানে Cl OR ড্যাশ বিভিন্ন রকম গ্রুপ যদি ঢুকে পড়ে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ রিয়াকশন। ঠিক আছে, নাম্বার 3 COOH গ্রুপ রিয়াকশন। তা CO হতে পারে, OH হতে পারে, তো গোটা COH হতে পারে না। ঠিক আছে, তার মানে আমি যদি এই পুরোটাকে ধরি, এবার এটা পুরোটা রিয়াকশন। নাম্বার 4 R গ্রুপ রিয়াকশন। ঠিক আছে, মানে এই পোর্শনটা, এই পোর্শনেও কিছু রিয়াকশন থাকতে পারে, তাই না? আর গ্রুপ রিয়াকশনকে আমরা সিম্পল দুটো দেখি, একটা হচ্ছে অক্সিডেশন আর এটা হচ্ছে HVZ, হেল-ভলার-জেলেনস্কি রিয়াকশন। এটা আমরা যখন করব তখন দেখবেন এটা স্পেশাল টাইপের নেম রিয়াকশন। ঠিক আছে, আর COH গ্রুপ রিয়াকশনে আমরা পেতে পারি যেটা, সেটার নাম হচ্ছে আমার রিডাকশন। বেসিক্যালি আমরা এখান থেকে যেটা পাই এটা হচ্ছে আমার রিডাকশন, কারণ প্রত্যেকটা জিনিস অ্যালকোহল বলো, অ্যাসিড অ্যালডিহাইড বলো, সব জায়গা থেকে আমরা অক্সিডাইজ করে অ্যাসিডকে পাচ্ছিলাম, তাহলে অ্যাসিডকে রিডিউস করে আমরা সেই অ্যালকোহল বা অ্যালডিহাইডের জায়গায় ফিরে যেতে পারি, তাই জন্য এটাকে আমরা রিডাকশন বলছি। ঠিক আছে, অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন সবই আমরা এখান থেকে পেতে পারি। আর নাম্বার 5 হচ্ছে আমার বেনজিন রিং রিয়াকশন। ঠিক আছে, রিং রিয়াকশন। ঠিক আছে, অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক
সাবস্টিটিউশন। ওকে, এটা লেখো, আমি ওয়েট করি। ব্রেকফাস্ট তো হয়। আমরা এখানে কোনগুলো করে নেব? এই ফার্স্টেরটা করে নেব আর লাস্টেরটা করে নেব। তার অন্যান্য চ্যাপ্টারে আমাদের এই দুটো দেখাই আছে যে কিভাবে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে বেঞ্জিন রিং এর মধ্যে কিভাবে আমরা ওই CH3+, CH3CO+, NO2+, SO3H+, Cl+ এগুলোকে ঢুকিয়ে থাকে। ফিনাইল ক্যাপসাইলেশন, ফিনাইল অ্যালকাইলেশন, সালফোনেশন, নাইট্রেশন। ওকে, হ্যালো, বলো বলো। সেগুলো রাইট আর রং কারণটা দিতে হতো, যেগুলো ডার্ক করা নেই সেগুলোর মধ্যে রাইট গুলো কারণটা দিতে হতো। হ্যাঁ অবশ্যই পেয়েছি। ঠিক হলেও কারণ দিতে হবে। যেগুলো ডার্ক, যেগুলো ঠিক চ্যাপ্টার টেস্টের কথা নেই, যেগুলো ঠিক হয়েছে সেগুলো কারণ দিতে হবে। যেগুলো ডার্ক করা নেই তার মধ্যেও কারেক্ট থাকলে কারণ দিতে হবে। আমি তোমার সাথে সেটা পরে ডিসকাস করছি, ঠিক আছে? আমি ক্লাস করাচ্ছি তো, হবে তো সন্ধ্যাবেলা হবে তো। কিন্তু এখন পড়াচ্ছি, সকালটা পড়াচ্ছি 7টা। ওকে, যে রিঅ্যাকশন গুলো পড়াবো সেটা হচ্ছে নাম্বার 1 অ্যাসিডিক রিঅ্যাকশনটা। অ্যাসিডিক রিঅ্যাকশন বলতে আমার RC++OOH এর সঙ্গে কি কি অ্যাসিডিক রিঅ্যাকশন হতে পারে? একটা হচ্ছে মেটালের রিঅ্যাকশন হতে পারে, RC++O-M+, প্লাস হাইড্রোজেন বেরিয়ে গেল। এবার তুমি যদি ব্যালেন্স করো 2 2 2 2, তাহলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে।
ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস হিসেবে বেরোচ্ছে। ঠিক আছে, অথবা ধরো এখানে তুমি MOH ইউজ করলে, অ্যাল্ক বা MO ইউজ করলে, তাহলে সেক্ষেত্রেও আমার RCOO মাইনাস M প্লাস হতে অসুবিধা নেই, এটা আমার সব জায়গাতেই হবে। কিন্তু এবার যেহেতু অক্সিজেন একটা আছে, সেই কারণে অক্সিজেনটা কি হচ্ছে, এই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে ওয়াটার করে ফেলছে। ঠিক আছে, বেস প্লেন অ্যাসিড বেস রিঅ্যাকশন। ঠিক আছে, বেসিক অ্যাসিড বেস রিঅ্যাকশন। আর কার কার সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে? অ্যালকালি হলো, মেটাল হলো, বেস হলো, আর রিঅ্যাক্ট করতে পারে অ্যামোনিয়ার সাথে। ঠিক আছে, নাম্বার 4 NH3 এর সাথেও যদি রিঅ্যাক্ট করে, তাহলে সিম্পল সল্ট অ্যান্ড ওয়াটার হতে পারছে না, কারণ কোনো হাইড্রোজেন অক্সিজেন নেই NH3 এর কাছে। তাহলে এটা জাস্ট হয়ে যাবে C+O মাইনাস NH4 প্লাস। অনলি সল্ট, এই একমাত্র রিঅ্যাকশন যেখানে অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন অনলি সল্ট তৈরি হয়, কোনো ওয়াটার তৈরি হয় না, যেহেতু কোনো অক্সিজেন প্রেজেন্টই নেই। ঠিক আছে, আর তুমি যদি কোনো বাইকার্বনেট দাও, মেটাল বাইকার্বনেট বা মেটাল বাইসালফাইড, কার্বনেট বা সালফাইডের সঙ্গে কিন্তু রিঅ্যাক্ট করতে পারে না, মানে শুধু CO3 থাকলে বা শুধু SO3 থাকলে কাজ করবে না। তাহলে এখানে আবার সেই আর, আমি একবারই লিখছি দুটোকে মিলিয়ে, RC+O মাইনাস M প্লাস প্লাস H2O প্লাস CO2 বা SO2। ঠিক আছে, যেখানে কার্বনেট আছে এখানে CO2, যেখানে সালফেট আছে সেখানে SO2 তৈরি করে আমার রিঅ্যাকশনটা কমপ্লিট করবে। এটা আমরা ক্লাস 10এই দেখেছিলাম, যখন আমরা HCl HCO3 H2SO4 চ্যাপ্টারের রিঅ্যাকশন গুলো বাইকার্বনেট, কার্বনেট, বাইসালফাইড, সালফাইড, হাইড্রোজেন সালফাইড, সালফাইডের রিঅ্যাকশন গুলো করছিলাম, তখন আমরা এই রিঅ্যাকশন গুলো দেখে নিয়েছিলাম। তাই হচ্ছে অ্যাসিডিক রিঅ্যাকশন। ঠিক আছে, এই সল্ট তৈরি করাটাই হচ্ছে অ্যাসিডিক রিঅ্যাকশনের বড় ইন্ডিকেটর। এখানে প্রত্যেকটা জায়গাতে দেখো একটা করে সল্ট তৈরি হয়েছে, দ্যাট ইজ দ্য ইন্ডিকেটর। আর নাম্বার 2 লাস্ট রিঅ্যাকশন নাম্বার 5, ঠিক আছে, সেটা হচ্ছে বেনজিন রিং, তার উপরে যদি একটা COOH গ্রুপ থাকে, তাহলে এটা হচ্ছে একটা মেটা ওরিয়েন্টেড। ঠিক আছে, মেটা ওরিয়েন্টেড গ্রুপ। ঠিক আছে, তুমি যদি রেজোনেন্স করে দেখো, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম। C+O মাইনাস H প্লাস। তাহলে এটা দেখো রিং থেকে ইলেকট্রনটা নেওয়ার চেষ্টা করবে, এটা ইলেকট্রনটাকে এখানে তুলে নিয়ে রিং থেকে ইলেকট্রনটাকে বার করার চেষ্টা করবে। তাহলে এটা হচ্ছে মাইনাস আর গ্রুপ হয়ে যাচ্ছে। মাইনাস আর গ্রুপ হলে ওটা মেটা ওরিয়েন্টেড হয়। তাহলে এইখানে তুমি বিভিন্ন রিএজেন্ট দাও, যেমন ধরো Cl2 FeCl3 ড্রাই, বা ধরো CH3Cl AlCl3, এটাও ড্রাই, লুইস অ্যাসিড গুলো আর কি, বা CH3 COCl, অ্যাসিডিটির কথা বলছিলাম, প্লাস ড্রাই AlCl3, বা ধরো কনসেন্ট্রেটেড H2SO4 alone or concentrated HNO3 plus H2SO4 twice, মানে both। তাহলে এখান থেকে Cl plus CH3 plus CH3 plus etc পজিটিভ আয়নগুলো তৈরি হয়ে এগুলো সব ওর মেটা পজিশনে ঢুকে যাবে, মানে এই পোরশনে Cl ঢুকবে। ঠিক আছে, এই পোরশনে সিমিলারলি CH3 ঢুকছে, তার তলার পরেরটাতে সেম পজিশনে COCH3 ঢুকছে, এইখানে ওই একই পজিশনে SO3H ঢুকছে, সবার লাস্টেরটাতেও সেম পজিশনে NO2 ঢুকছে।
জাস্ট আমায় কি খেয়াল রাখতে হচ্ছে, কোন রিয়াকশনে কি পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। যেমন ধর এখানে Cl প্লাস, এখানে CH3 প্লাস, এখানে এই CH3CO প্লাস, CH3 C ডবল বন্ড ও কার্বনের মাথায় প্লাস, এই কার্বনটার মাথায় প্লাস, তাই জন্য এই কার্বন দিয়ে জুড়েছে। ঠিক আছে, এখানে SO3H প্লাস আর এখানে NO2 প্লাস। এগুলো প্লাস পজিটিভ চার্জ কোনগুলো তৈরি হচ্ছে সেগুলোই আমরা মেটা পজিশনে ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন যখন করব, ঠিক আছে, মনে করে আমরা বাকি তিনটে করে নেবো। ঠিক আছে, আমি যদি ভুলেও যাই একটু মনে করিয়ে দিই। ওকে, ওই যে লেখা এটা লিখে নাও।